আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা মুখরোচক রেসিপি নিয়ে চলেছি যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী আর একদম হেলদি আর টেস্টি সব রকম। টেক্সচার দেখেই বুঝতে পারছেন আর কালারটা দেখেও বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। একদম অসাধারণ স্বাদের একটা সবজি রেসিপি। সবজি রেসিপি বললে ভুল হবে। 2-1 টুকরো মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি আর কি কি ব্যবহার করেছি। সবজি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2টা আলু নিয়ে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও খুব কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আলুটাকেও আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে চিকেন দেখতে পাচ্ছেন, চিকেনটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে খুব যত 100 থেকে 150 গ্রাম চিকেন আছে, খুব বেশি চিকেন নাই। এই চিকেন দিয়েই কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর এটা কিন্তু একদম মাখা মাখা করে হাত দিয়ে সুন্দর করে তৈরি করব। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি, আলু, মাংস আর মিষ্টি কুমড়ো সব একসঙ্গে কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সবগুলো কাটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর তখন কিন্তু আপনারা দেখতে চাইছেন না, তার জন্য কিন্তু ভিডিওটা ছোট করে করেছি। তাই অনুরোধ রইল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। কারণ এই ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কিন্তু সবাই তৈরি করে খেতে পারে না। যারা তৈরি করে খেতে পারে তাদের জন্য বলছি না, যারা তৈরি করতে জানেন না তাদের জন্যই বলছি। তারা কিন্তু এভাবে খুব সহজেই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তৈরি করে খেতে পারেন। যারা ডায়েট করছে তারাও কিন্তু এই রেসিপি খেতে পারবে, কারণ এখানে কিন্তু চিকেনের চর্বি ছাড়াই চিকেন আছে। তেলটা কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, তাই যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারবে। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন জিরার পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ কিন্তু আমি এখানে একসঙ্গে অ্যাড করে দেব। দিয়ে দিলাম জিরার পাউডার, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার। জিরা ধনিয়ার পাউডার দেওয়া কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল পরিমাণ মতো বলতে আমি এখানে পরিমাণ মতো 2 চামচ ব্যবহার করেছি, খুব বেশি ব্যবহার করিনি। তো এখন আমি হাত দিয়ে কিন্তু এইগুলোকে চটকাবো। এই চটকিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে আমি চটকিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু মাখালে হাতের একটা সুন্দর নিজেরই গরম আছে, যেই গরমে কিন্তু রান্নাটা অর্ধেক কমপ্লিট হয়ে যায়। মানে একদম সুন্দর একটা ঘ্রাণ বার হয়। এখন অনেকেই বলতে পারেন যে হাত দিয়ে চটকালে সত্যিই কি অর্ধেক রান্না হয়ে যায়? খাওয়ার মতো রান্না হয় না, কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বার হয়, একদম সবজিটা অনেকটা নরম হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করবেন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে চটকিয়ে নরম করে নেব, তারপরেই কিন্তু আমি এখানে জল ব্যবহার করব। তার আগে কিন্তু এখানে কিছুই ব্যবহার করব না। আর এর থেকে সহজ মনে হয় রেসিপি কোনো নাই, কিন্তু সুস্বাদু চরম, এর স্বাদের ভাগ হবে না। যারা তৈরি করেছে তারাই একমাত্র জানে, আর যারা তৈরি করেননি তাদেরকে একবার হলে অনুরোধ করব যে এই রেসিপিটা তৈরি করে খান। যদি না খান তাহলে কীভাবে বুঝবেন যে রেসিপিটা কতটা মজাদার হয়। তো দেখুন আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে আমি আশেপাশে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাগুলো পুরো পুড়ে যাবে না, সুন্দর একটা স্মেল আসবে, খারাপ বাজে কোনো স্মেল আসবে না। তো ভালোভাবে ঢাকা দিয়ে এখন আমি উনুনে বসিয়ে দেবো 5 মিনিটের জন্য, হালকা আঁচে দেবো। হালকা আঁচে দেওয়ার কারণ হচ্ছে সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আঁচটা আমি বাড়িয়ে দেবো, কারণ এখানে আমি খুব বেশি জল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। তো 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে বাকি জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে, আর সেটাকে কিন্তু এখন আমি নাড়াচাড়া করে হালকা আঁচটাকে বাড়িয়ে দেবো। আঁচটাকে বাড়িয়ে দিয়েই কিন্তু এটাকে শুকিয়ে নেব।
জানেন যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো দরকার পড়বে না, তখন শুধু নাড়াচাড়া করে একটু সুন্দরভাবে মিক্সড করে নিলেই সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো আমার রেসিপি দেখুন, সমস্ত উপকরণ কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কিছু আর ব্যবহার করব না, সম্পূর্ণ ঘরোয়া মশলায় আর সুন্দরভাবে একদম তৈরি করে নিয়েছি। খেতেও দুর্দান্ত আর দেখতেও খুব সুন্দর, আর তৈরি করতে তো কোনো ঝামেলা, একদম কোনো ঝামেলা নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম নাড়াচাড়া করে নিয়েছি, আর 2 টুকরা চিকেন দিয়ে কিন্তু এই সবজিটা তৈরি হয়েছে। আর যারা খাবে তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, কারণ এই চিকেনের টুকরোগুলো যখন দাঁতে পড়বে তখন মনে হবে না যে আমি সবজি খাচ্ছি, মনে হবে যে আমি মাংসরই কোনো রেসিপি খাচ্ছি। 2 টুকরো চিকেন দিয়ে পুরো পরিবার জুড়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আমার রান্না প্রায় কমপ্লিট। এখন কিন্তু আর একটু রান্না হবে, মানে ঝোলটা একটু লাগো লাগো হবে, কারণ ঝোলটা মাখো মাখো না হলে কিন্তু এটা ভালো লাগবে না। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু জমিয়ে যাবে। আবার এই সবজিটা দিয়ে কিন্তু আপনারা আটা মাখিয়ে সুন্দর পরোটা তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কারণ আমি খাওয়ার পরেই এই ভয়েসটা দিচ্ছি। আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম, আমার অনেকটা বেশি হয়ে গেছিলো, তো আমি রাতের বেলায় এই সবজিটাকে অর্ধেকটা আমি নিয়ে আটার সঙ্গে মাখিয়ে পরোটা তৈরি করেছিলাম। ভাবতে পারবেন না যে কতটা সুন্দর টেস্ট হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমার মেয়েরও খুব পছন্দ হয়েছিল, আমার শাশুড়িরও খুব পছন্দ হয়েছিল, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছিল। তাই আশা করছি তোমাদেরও কিন্তু খুবই পছন্দ আর হবে। তো এই তো দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। তার আগে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। আর এটা কিন্তু একদম গরম গরম পরিবেশন করে দেখাবো, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু মাখো মাখো হয়ে যাবে, তাই টেনশন নাই। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে, গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর কালারটা আরও সুন্দর হয়ে যায়, কিন্তু আমি যেটা সত্যি সত্যি একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করি গরম গরম অবস্থায়। তো দেখুন গরম গরম একদম ভাপ উঠছে, আর এরকম যদি তরকারি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবারও খাবেন, তাহলেই বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন আমি কিন্তু প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। এবার আপনারাই বলেন যে রেসিপিটা কেমন লাগলো। আমার রেসিপি তো আমি ভালো বলবই, আমার তো খুবই ভালো লেগেছিল। আপনারাও একবার তৈরি করে দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। একটা শেয়ার আপনাদের বন্ধুদের কিন্তু উপকারে আসতে পারে। এইসব হেলদি হেলদি খাবারগুলো খেলে কিন্তু শরীরও ভালো থাকে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।